আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা নাকি বাড়িতে গৃহিণী আছেন, আপনারা যদি মুরগি লালন পালন করেন, মুরগির প্রতি একটু যত্নশীল হন, তাহলে আপনাদের খুব অল্প সময়ের ভিতরে অনেকগুলো মুরগি হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি একটু ওদিকে যাও, তোমার শরীরে কাপড় নাই। আমি চেষ্টা করছি। এখানে প্রায় নয়টা করে মুরগির বাচ্চা ফুটছে, প্রায় 18টা, না দেখাইলে বুঝবেন না, প্রায় 18টা বাচ্চা আছে। নয়টা করে দুইটা মুরগির বাচ্চা ফুটাইছে। তো এই মুরগির ইয়াগুলা যদি আমি ভালো করে একটু পরিচর্যা করে দিই, তাহলে এখানে এই যে এটা সহ হলো 20টা, আর ছোট বড় মাঝারি সব কিছু মিলে বাড়ির আঙিনায় অনেকগুলো মুরগি। যাই হোক, ছোট বাচ্চা উল্টা হইলেও সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলার চেষ্টা করি, সেটা হলো আপনার ছোট বড় মিলে আর অনেকগুলো মুরগি আছে, আপনারা দেখছেন আমার। তো আমি দেশি মুরগির একটা ছোটখাটো একটা ফার্ম করে দিতে পারবো। এই বাচ্চাগুলো পরিচর্যা করে দিলে ইনশাল্লাহ বড় হবে। তো এই যে এই সাইজের মুরগি কিন্তু আমার বাড়িতে অনেক। তো সব মুরগি হিসাব করে দেখলাম যে 45টা মুরগি আছে। তো 45টা মুরগিটা কিন্তু তোমার জন্য একটা খামার করে দেওয়া যায়। তো ঠিক আছে, আমি এটা তোমার একটা খামার করে দিব। 45টা দিয়ে যদি ভালোভাবে আমি এটা পরিচর্যা করে দিই, আমার হাত যদি এখানে পড়ে ইনশাল্লাহ, তো তোমার 1 বছরে 1-1.5 মুরগি হয়ে যাবে, এটা গ্যারান্টি। যাই হোক, সেই মুরগিগুলো হওয়ার আমি এগুলো ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। একটা মুরগি যাতে নষ্ট না হয়, চিলে বাড়ালে না নেয়, সেই জন্য কিন্তু আমি এদেরকে একটা ছোট্ট করে একটা খাঁচা বানাই দেবো। সেই খাঁচার ভিডিওটা অবশ্যই আপনারা পাবেন। কারণ এই যে মুরগির বাচ্চাগুলো আমি যদি কোনো কোম্পানি থেকে দেশি বাচ্চা কিনতে যাই, তাহলে কিন্তু 65 টাকা পিস লাগবে দেশি মুরগির বাচ্চা কিনলে। তো এইখানে দেখেন আপনার 18টা বাচ্চা আছে। তো এইগুলো যত করে দিলে কিন্তু ইনশাল্লাহ মোটামুটি একটা ফার্ম হয়ে যাবে 1 বছরের ভিতরে। 1 বছরের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে মোটামুটি 200-250-300 মুরগি হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। কারণ দেশি মুরগি কিন্তু নিজে ডিম পারে, নিজে বাচ্চা ফোটায়, এখানে কোনো খরচ নেই, শুধু খাবার দাবার দিলেই জাস্ট হয়ে যাবে। তো এটাই আপনারা যদি করতে চান দেশি মুরগি দিয়ে, তাহলে অবশ্যই আপনার প্রথমে যেটা করতে হবে যে বাচ্চাগুলো হলে অবশ্যই ভ্যাকসিন করে দেবেন এবং একটা আবদ্ধ জায়গায় রাখবেন, যাতে বাচ্চাগুলো চিল্লে বাড়ালে না নিতে পারে। তো এইটাই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।